আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আসিফ গিয়েছিলো সকাল সকাল বাজার। ওর আপুর একটু কাজ ছিল, মাইক আনতে গিয়েছিলো, তাই আসিফও গিয়েছিলো। তাই এই যে ও গেলেই এইগুলো কি নাম আমি জানি না, ও গেলেই এইগুলো কিনে নিয়ে আসবে। আমি তো কেকই বলি, কেকের পিস। ও যখনই যাবে তখনই ওগুলো কিনে নিয়ে আসে, ও খায়। ও খুব ভালোবাসে ক্রিম কেক, প্রচণ্ড কেক ভালোবাসে। আমি এদিকে রান্না চাপিয়েছি, আর ও এসে আমার কাছে বসে বসে খাচ্ছে। এই যে আমি রান্না করছি, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আমাদের একটা মাছ কিনে নিয়ে এসেছিলো, রুই মাছ। দিয়ে ওই মাছের পেটে ডিম ছিল, দিয়ে আমি ভাবলাম তাহলে ডিমটা আর কী করবো, ডিমটা বড়া করে নিই। এই জন্য মাছের ডিমটা বড়া করে নিয়েছি। আর যে পাশে দেখতে পাচ্ছ মাছ ভাজা, মাছ ভাজাটা রেখে দিয়েছি কারণ এটা রান্না করব। আর এই যে বড়াটা রেখে দিলাম মাছের ডিমের। তাহলে চলো রান্না বান্না করে নিই, খাওয়ার সময় আসছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর বাজছে এখন 2টো। আর এই যে মাছের ডিমের বড়াটা তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। আর এই যে ভাত, সবারই ভাত কষিয়ে নিয়েছি। আর আসিফ ওদিকে ফোন দেখছে, ভাত খাওয়া বাদ দিয়ে। সামনে ভাত চলে এসেছে, তাও ফোন দেখতেই ব্যস্ত। এই যে আর এটা হচ্ছে মাছ আলুর তরকারি। মাছ ভাজা দেখিয়েছিলাম, রান্না করব বললাম। এটা মাছ দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, মাছ আলুর পাতলা ঝোল। কারণ এই যে গরম করছে বন্ধুরা, খুব তেল তেলে মশলা ভাল লাগছে না। তবুও মনে হচ্ছে একটু হালকা তেল হয়েছে, বেশি না, অল্প একটু তেল দিয়ে রান্নাটা করেছি মাছটা ভেজে। এই যে একে একে দিচ্ছি, এই যে সব মাছ এই যে তুলে নিচ্ছি। আসিফকে দিই প্রথমে, তারপরে আমরা খাবো। এরকম এই সময় না এই মাছ আলুর ঝোল খুব ভালো লাগে বন্ধুরা। গরমে যত হালকা তরকারি খাবে ততই ভালো, আর এরকম খেতেও স্বাদটাও ভালো লাগবে। আমরা বাটিটা নিয়ে নিই, এখানেই প্রেসার কুকারের মধ্যেই নিয়ে নিলাম। 3জন খাই তো, সবসময় আমরা আলাদা বাটিতে তুলে নিই না, সবসময় এই হাঁড়ি থেকেই তুলে নিই। আবার এক এক সময় নিই, মানে যখন যখন তখন তেমন করে নিই। এই যে আমি পাতে তুলে নিলাম, এবার খাবো। কারণ গা ধুয়ে তো বেশি বসে থাকতে পারি না বন্ধুরা। আমার গা ধোয়া হয়ে গেলে দুপুরবেলায়, আর এই সকালবেলা মুখ ধুয়ে, এই 2টো টাইম আমি বসে থাকতে পারি না, কিছু না কিছু একটু খেতেই হবে। তাই এই যে টমেটো দিয়ে রান্না করেছি, টমেটোর বীজটা। এই যে আমি ভাত খেতে শুরু করে দিয়েছি। তরকারিটা সত্যি বন্ধুরা খুব সুন্দর তরকারি খেতে হয়েছে। এইভাবে অল্প মশলার মধ্যে যদি রান্না তোমরা দেখতে চাও, আমাকে কমেন্টে একটু জানাবে। আমি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম ভালো ভালো রেসিপি। রান্নার ছলে তোমাদেরকে দেখাবো আমি, আর তোমরাও একটু দেখে নেবে, তাহলে আমারও ভালো লাগবে। আর আমরা এই যে গল্প করাও হচ্ছে, ভাত খাও হচ্ছে। তাহলে চলো আমরা ভাত খেয়ে নিই বন্ধুরা। এই যে রাত হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলা ভিডিও করতে পারিনি, কারণ আমার দিদিদের বাড়ি গিয়েছিলাম অনেক দিন পর। আমি যখনই দেখাই যাই তখনই ক্যামেরা করি, কিন্তু দিদিদের বাড়ি অনেকজন এসছিল বলে আর ক্যামেরা করিনি। অনেক দিন পর গেলাম আরও, দিয়ে গল্প করছিলাম। আর আসি পড়ছিল, আর বইগুলো দেখো বন্ধুরা, পড়ে টিকে কেমন করে রেখে দিয়েছে, এলোমেলো করে রেখে দিয়েছে, একদম ব্যাগে ভরবে না। ও যতই বলি ও ব্যাগে ভরবে না। আর আমাদের কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, রাত হয়ে গেছে তো কারেন্ট নেওয়ার কারণ আমাদের এখানে ঝড় হচ্ছিলো, বৃষ্টি অল্প অল্প হচ্ছে, কিন্তু ঝড়টা ভালো হচ্ছিলো দিয়ে, সেই জন্য কারেন্টটা নেই। দেখো কেমন অন্ধকার চারিদিকে। আর এদিকে আসি বসে আছে, শুয়ে আছে। এখনও ভাত খাইনি আমরা, কারণ কারেন্ট নেই না, সেই জন্য এখনও ভাত খাইনি। এই দেখো বাইরে দেখো কত ঘুরঘুরটি অন্ধকার, এক ফোঁটা পানি পড়ছে, বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না। এই যে পোটেগুলো দেখতে পাচ্ছ, এক ফোঁটা পানি, বেশি পানি পড়েনি, অল্পই পানি পড়েছে। এই যে গাছের, এই যে গাছে অল্প অল্প করে পানি পড়েছে। আর তার সাথে আমি এই যে মাছের ডিমের বড়াগুলো গরম করে নিচ্ছি, কারণ ভাত খাওয়া তোমার দাদাভাই বলছে আজকে আর কারেন্ট আসবে না, আমরা ভাত খেয়ে নিই, যখন আসবে আসবে। আর একটু ডাল ছিল, ডালটাও গরম করে নিচ্ছি। আর এই দেখো বাইরে দেখো কত অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। আর আসিফ এদিকে বসে আছে চুপচাপ, ও গল্প করছে। আর আমি এদিকে তরকারিগুলো গরম করে নিচ্ছি, কারণ ভাত খেতে হবে। কারেন্টের আশায় বসে থাকলে ভাত খাওয়া যাবে না, রাত হয়ে যাবে। আর বেশি রাত করে লাভ নেই, সকাল সকাল খেয়ে দিয়ে সকাল করে শুয়ে পড়াটাই ভালো। কারণ এমনিতেই সকালবেলা আমাদের উঠতে লেট হয়, এই জন্য সকাল করে যতই শুই না, সকালে লেট হয়ই। আর এই যে মাংস ছিল 2 পিস কালকেকার, সে মাংসটা কড়া করে ভেজে নেব, দিয়ে খেয়ে নেওয়া হবে। এই যে তেল দিয়ে দিলাম। আসি বলছে ডিম খাবো, ও মাছ খাবে না। দুপুরেও মাছ খায়নি, ও মাছ কাঁটা বাছার ভয় খেতে চায় না। আমি যতই কাঁটা বেছে দিই ও তবুও খাবে না। এই জন্য বলে আমাকে অমলেট বানিয়ে দাও, আমি অমলেট খাবো। এর জন্য ওকে অমলেট বানিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কেটে। আর আমরা মাছ খাবো, আর আমার ছেলে কি শুধু খাবে,
এই জন্য একটা ডিম ভেজে দিলাম। আর ওই দিক দিয়ে লাইট মারছে, ও অন্ধকার হয়ে যাচ্ছে বলে একা থেকে ক্যামেরা ধরছি না, সেজন্য অন্ধকার হয়ে যাচ্ছে। আর ও লাইট মারার থেকে উল্টো পাল্টা কাজ বেশি করে, মানে ফোকাসটা অন্য জায়গায় দেয়, এদিকে বাদ দিয়ে। ও গ্যাসটা বন্ধ করে দিচ্ছে, আমি বললাম বন্ধ করে দাও, আর তো লাগবে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।